10,323 আবারও সংবাদ শিরোনামে এসে উপস্থিত হয়েছে। অতি সম্প্রতি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে 10,323 নিয়ে আবারও জোর চর্চা শুরু হয়েছে। এই 10,323 নিয়ে রাজ্য সরকার কি কোনো ধরনের সদর্থক সিদ্ধান্ত নিয়েছেন? এই 10,323-এর ভবিষ্যৎ যাতে সুরক্ষিত তার জন্য কি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, যার জন্য কি এই 10,323 আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে এসে উপস্থিত হয়েছে? এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। তবে কি এই সরকারি সিদ্ধান্ত 10,323-এর পক্ষে কোনো ধরনের সদর্থক সিদ্ধান্ত? দর্শক বন্ধুরা, এটা অত্যন্ত পরিহাসের বিষয় যে রাজ্যের ছাঁটাকৃত 10,323 শিক্ষকদের নিয়ে রাজ্য সরকার কোনো পজিটিভ বার্তা দেননি, বরং এই 10,323-কে যাতে আরও গভীর খাদের কিনারা নিয়ে যাওয়া যায় তার জন্যই একটি গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের এক নোটিশে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে 10,323 শিক্ষক শিক্ষিকাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হয়েছে। 10,323 শিক্ষকদের অ্যাকাউন্ট খারিজ করার মাধ্যমে এই 10,323-এর যে অন্তর্জলীয় যাত্রা আরও প্রকট হয়ে উঠল, তা আবারও প্রমাণিত হলো। 10,323 শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ যে সম্পূর্ণভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে তা নিয়ে ইতিমধ্যে 10,323 শিক্ষক শিক্ষিকারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা দাবি করেছেন যে 10,323 শিক্ষক শিক্ষিকাদের কেন এখনও পর্যন্ত টার্মিনেশন লেটার তুলে দেওয়া হয়নি, অথচ তাদের অ্যাকাউন্ট সিল করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। তেমনটাই দাবি করছেন 10,323 শিক্ষক নেতৃত্বরা। 10,323 শিক্ষক নেতৃত্বরা এই বিষয়ে শিক্ষা দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলে তারা সঠিক উত্তর দিতে পারেননি, যার ফলে আবারও 10,323 শিক্ষক শিক্ষিকারা অভিযোগ তুলছেন যে তাদের জীবনকে ধ্বংস করার জন্য প্রশাসন উঠে পড়ে লেগেছে। এই 10,323 নিয়ে এখনও মামলা চলছে। সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের এই ধরনের সিদ্ধান্ত আইন বিরোধী নয় কি? এ ধরনের দাবিও তুলছেন 10,323 শিক্ষক নেতৃত্বরা। এখন দেখার বিষয় রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এর যে 10,323 নেতৃত্বরা কীভাবে গ্রহণ করেন কিংবা বিরুদ্ধে আবারও আদালতমুখী হন কিনা তা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে।